মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ বোধহয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ, অর্থাৎ তাদের কথা, আর ছেলেদের নজর। কে তোমার আগে আছে, কে তোমার পিছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে, আর তুমি কার সাথে আছো সেটা। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনি, কার ভেতরে কি আছে সেটা কি বোঝা যায় না। ময়ূরকেই দেখো না, তাকে দেখে কে বলবে যে সে সাপ খায়। তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 মিথ্যা কথা। যে মহিলা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। মেয়েদেরকে কখনোই স্যাক্রিফাইস শেখাতে যেও না, কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরা নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দেবে, তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি জানেন যে মানুষটা আপনাকে ভালো করে পাত্তা দিচ্ছে না, তবুও সে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মানবোধ আপনাকে ধাক্কা দিবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময়ে ওই মানুষটাও বলে উঠবে আপনি বদলে গেছেন। উদ্দেশ্য ছাড়া ভালোবাসি শুধু আমার মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলে সব কিছু পাওয়া যায় না। লোহা থেকে শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকেও গলিয়ে দিতে পারে। আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের থেকেও শক্তিশালী হলো মানুষ, যা সেই জলকেও পান করে নিতে পারে। মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকেই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ হলো রাত্রির দিন, সোনার খাটো নিদ্রাহীন। সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে। বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকা দলিল পেশ করে। স্বামীবিন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে হয়ে যাবে অসৎ নারী। সমাজটা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারে একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্যই যথেষ্ট। আপনি যদি অল্পতেও অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্যে, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মহব্বত, ভালোবাসা না থাকে, সেই সংসার যত নামি দামি আর টাকাওয়ালার হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেই জিনিসটাকে হারিয়ে যাওয়ার ভয় পাই, আর হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্যে কি করেছ। রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে কখনোই ছেড়ে যায়নি।
একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। দুই ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মেয়েদের বাবা বা স্বামীর সামর্থ্যের বাইরে চাহিদা থাকে। অল্পতে মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যায়। অল্পতে অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। মানুষ 3টে জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না। নাম্বার 1, সুন্দরী মেয়ে। নাম্বার 2, বিপদ। নাম্বার 3, খাবার। জীবনে একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়, আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। ভালো মানুষের আশা না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। সবচেয়ে কষ্ট কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। মিথ্যার অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যাই বেশি অভ্যস্ত। ভালো কিছু করলে মানুষ খুদ ধরবে, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। মানুষ মাত্র পরিবর্তনশীল, শুধু বাহ্যিক নয়, অনেকটা আন্তরিকও। কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নই সুখে থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায়, তেমনি জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়া সব কিছু বিরক্তকর মনে হয়। পথটা যখন একাই চলতে হবে, তবে পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপনা করে হাস্যরসের ভঙ্গিতে, যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন। ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে, সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা অপূর্ণতার দিন পার করছে, তবু কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞাসা করলে কত সুন্দর করে হাসি মুখে বলে দেয় ভালো আছি, অথচ কেবল সেই মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই। কাজ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথায় আঘাত করলেও তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি, তাহলে কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। এই ভিডিও থেকে জানতে পারবেন আপনার স্ত্রী পরকীয়া সম্পর্কে লিপ্ত আছে কিনা। এমন 10টি গুরুত্বপূর্ণ উদাহরণ যদি এমন মনে হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। নাম্বার 1, আপনার প্রতি আগ্রহ কমে যাওয়া। পরকীয়া সম্পর্কে জড়িত হলে স্ত্রী সাধারণত স্বামীর প্রতি আগ্রহ হারায় এবং সম্পর্কের প্রতি উদাসীন হয়ে পড়ে। আপনার সঙ্গ চাওয়া বা একসঙ্গে সময় কাটানো আগ্রহ কমে যায়। রোমান্টিক আলাপ, শারীরিক ঘনিষ্ঠতা এড়িয়ে চলা। আপনি তাকে চমক দিতে চাইলে তার থেকে অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া পাওয়া। আপনার দিন কেমন কেটেছে, আপনার প্রয়োজন নিয়ে কোনো আগ্রহ দেখায় না, যেমন তোমার সঙ্গে সময় কাটানোর মতো মুড নেই। নাম্বার 2, শারীরিক ঘনিষ্ঠতা অনীহা। যদি তিনি শারীরিক সম্পর্কে এড়িয়ে চলেন, তাহলে এটি একটি বড় ইঙ্গিত হতে পারে। শারীরিক ঘনিষ্ঠতার সময় আগের মতো উচ্ছ্বাস দেখায় না। অসুস্থতা বা ক্লান্তির অজুহাতে শারীরিক সম্পর্কে এড়িয়ে যাওয়া। আগের তুলনায় শারীরিক সম্পর্কের প্রতি তার উদাসীনতা বা অস্থির, যেমন আমি অনেক ক্লান্ত, পরে কথা বলি। নাম্বার 3, আচরণে অস্বাভাবিক পরিবর্তন। আচরণে হঠাৎ পরিবর্তন হলে সেটি সন্দেহের কারণ হতে পারে, যেমন অল্প বিষয়ে রেগে যাওয়া বা আপনার প্রতি বিরক্তি দেখানো। আপনার সাথে কথা বলতে বা একত্রে কিছু করতে আগ্রহী না থাকা। আপনার কোনো কথায় অযথা আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করা, যেমন
তোমার সবসময় অভিযোগ করার অভ্যাস, আমার একটু শান্তির দরকার। নাম্বার 4, মোবাইল ফোন বা প্রযুক্তি ব্যবহারের গোপনীয়তা। মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনেক ক্ষেত্রে পরকীয়ার প্রথম ইঙ্গিত হতে পারে। বিস্তারিত লক্ষণ: ফোনে পাসওয়ার্ড দিয়ে সব কিছু লক করা, হঠাৎ করে ফোনে আসক্তি বেড়ে যাওয়া এবং ফোন নিয়ে রুম থেকে বের হয়ে যাওয়া, চ্যাটিং বা কল করার সময় আপনার কাছ থেকে দূরে থাকা, মোবাইল ফোনে নোটিফিকেশন বন্ধ রাখা। উদাহরণ: তোমার ফোন দেখব, এখন নয় পরে দেখো। নাম্বার 5, বাইরের সময় কাটানোর অজুহাত। পরকীয়ার ক্ষেত্রে বাড়ির বাইরে বেশি সময় কাটানোর প্রবণতা দেখা যায়। বিস্তারিত লক্ষণ: কাজের কথা বলে বাড়িতে দেরিতে ফেরা, বন্ধুদের সঙ্গে দেখা করা বা কেনাকাটার কথা বলে ঘরের বাইরে বেশি সময় কাটানো, হঠাৎ করে বাড়ি কাজে ব্যস্ত থাকার অজুহাত তৈরি করা। উদাহরণ: আজ বন্ধুর সঙ্গে দেখা করব, তোমার সাথে যাওয়ার সময় নেই। নাম্বার 6, নিজের চেহারা বা সাজগোজে অতিরিক্ত মনোযোগ দেওয়া। যদি স্ত্রী হঠাৎ করে নিজের সাজগোজে অস্বাভাবিক মনোযোগ দিতে শুরু করেন তাহলে এটি সন্দেহজনক হতে পারে। বিস্তারিত লক্ষণ: নতুন পোশাক, মেকআপ বা পারফিউম কেনার প্রতি আগ্রহ, কোথাও যাওয়ার আগে নিজের চেহারা বা পোশাকে অস্বাভাবিক যত্ন নেওয়া। তার এই পরিবর্তনের কারণ সম্পর্কে অস্পষ্ট উত্তর দেওয়া। উদাহরণ: তুমি কেন এত সুন্দর করে সাজছ? কেন সাজগোজ করতে ইচ্ছে করছে না। নাম্বার 7, মিথ্যা বলা প্রবণতা। পরকীয়া লুকানোর জন্য মিথ্যা বলা একটি অসাধারণ প্রতিভা। পরকীয়া লুকানোর জন্য মিথ্যা কথা একটি সাধারণ প্রবণতা। বিস্তারিত লক্ষণ: কোথায় গেছেন বা কী করেছেন তা নিয়ে অস্পষ্ট উত্তর দেওয়া, কথা বারবার পাল্টে ফেলা, কোনো প্রশ্ন করলে বিরক্ত হয়ে প্রতিক্রিয়া জানানো। উদাহরণ: তুমি কোথায় গিয়েছিলে? অফিসে ছিলাম, কিন্তু কেন জিজ্ঞাসা করছো? নাম্বার 8, পারিবারিক দায়িত্ব এড়িয়ে চলা। পরকীয়ার সময় স্ত্রী সাধারণত পারিবারিক দায়িত্বে উদাসীন হয়ে যান। বিস্তারিত লক্ষণ: সন্তানের প্রতি আগ্রহ কমে যায়, ঘরোয়া কাজ এবং আপনার প্রয়োজন অপেক্ষা করা, পারিবারিক সমস্যা বা বিষয় নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়া। উদাহরণ: আজকের ঘরে কাজ করার সময় নেই, পরে করব। নাম্বার 9, অতিরিক্ত আত্মকেন্দ্রিক হওয়া। পরকীয়ার সময় স্ত্রী নিজের ব্যক্তিগত জীবন এবং স্বার্থে বেশি মনোযোগী হতে পারেন। নিজের ফোন, সময় এবং কর্মকাণ্ড নিয়ে গোপনীয়তা বজায় রাখা, নিজের চাওয়া পাওয়ার দিকে বেশি মনোযোগ দেওয়া, আপনার প্রয়োজনে উদাসীন থাকা। উদাহরণ: আমার জীবন নিয়ে অনেক সমস্যায় আছি, সব কিছু নিয়ে আর চিন্তা করতে পারি না। নাম্বার 10, অপরাধবোধের লক্ষণ। পরকীয়া জড়িত হলে অনেক সময় তার মধ্যে অপরাধবোধ তৈরি হতে পারে। বিস্তারিত লক্ষণ: আপনার প্রতি অস্বাভাবিক রকমের ভালো ব্যবহার শুরু করা, অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া, নিজের আচরণে অস্বাভাবিক মনোযোগী হওয়া। যেমন: তোমার জন্য কিছু করতে পারি না, এটা আমার দোষ। উপরের লক্ষণগুলো সন্দেহ করার কারণ হতে পারে, তবে এগুলো শুধুমাত্র ইঙ্গিত দেয়, কোনো প্রমাণ ছাড়া সরাসরি অভিযোগ করা উচিত নয়। সন্দেহ হলে প্রথমে খোলামেলা আলোচনা করুন এবং প্রয়োজনে পেশাদার কাউন্সিলিং বা তৃতীয় পক্ষের সাহায্য নিন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুদ্ধিমানরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধরা প্রথমে মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে, ফাটল দেখে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায়। তেমনিভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সরে যাওয়াই ভালো। ইগো শুধুমাত্র ছোট 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে বড় অক্ষরে রিলেশনশিপকে ভেঙে দিতে পারে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই ফিরে আসে না। জীবনে একা থাকা ভালো। জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণ ততই বাড়বে। মানুষ এখনও এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্যে, একে অপরের ব্যবহার করার জন্য নয়। মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত, আপন হতেও সময় লাগে না,
আবার পর হতেও সময় লাগে না। ঠাট্টার মাধ্যমে কাউকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টা ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দুই এক ফোঁটা মধুর মধুর কথা বললে তার দেওয়া সব কষ্ট ভুলে যাই আমি। দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয়। তুমি অন্যকে যা দিবে তুমিও সেটাই ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। কত শত পারফিউমে আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। মানুষ মানুষকে না দেখেও জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কেসের বাগড় আছে। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকবার নামই হলো জীবন। যারা তোমাকে পছন্দ করে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবে। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললেও দোষ, ইত্যাদি। মনে রাখবেন, কিছু মানুষের স্বভাব হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে। তোমার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলো যাদের তোমার উদারতা সম্পর্কে ধারণা নেই। গোলাপ আজ ভাগ্যে নেই, কাটার আঘাতেই প্রিয়। স্বার্থের দুনিয়ায় বদলাবে সবাই, তাই একা থাকাই শ্রেয়।